কোমলমতি ছাত্রছাত্রীদের মেধা নষ্ট করে দিচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি। এই অভিযোগে অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবার জোরালো দাবি এলাকার প্রমীলা বাহিনীর। পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের অধীন দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার গত 4 দিন ধরে সেন্টারে দিদিমণি সুপ্রিয়া দাস সেন্টারে আসছেন না, যার কারণে শুধুমাত্র মিড ডে মিল খেয়ে বাড়িতে যাচ্ছেন কোমলমতি ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের সেন্টারে পাঠিয়ে এলাকার প্রমীলা বাহিনী সেন্টারের হেল্পারের কাছ থেকে জানতে পারেন 3 দিনের ছুটিতে রয়েছেন দিদিমণি সুপ্রিয়া দাস, কিন্তু চতুর্থ দিনেও দিদিমণি সেন্টারে না আসায় তাদের মধ্যে বেড়ে যায় ক্ষোভের মাত্রা। দিদিমণি সুপ্রিয়া দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন প্রমীলা বাহিনী। তাদের অভিযোগ, নবনিযুক্ত এই দিদিমণি সেন্টারের কোমলমতি ছাত্রছাত্রীদের মেধাকে নষ্ট করে দিচ্ছেন। শুধু তাই নয়, প্রতিনিয়ত ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন, যার কারণে লাটে উঠেছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। আমাদের বক্তব্য, বাচ্চা যেহেতু আসি স্কুলে, আমরা এই দিদিমণি রাখতাম না, আমরা প্রায় ভেজাল করি। কিন্তু আগে যে দিদিমণিটা আসিল, আমরা কোনোদিন স্কুলের সামনে আইন লাগছে না। অকল কিলে মাসেতে 2 মাসেতে একবার। গোটা রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার বেহাল দশার অভিযোগ উঠে আসছে। এবার তার সাথে যুক্ত হলো অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষার বেহাল দশার অভিযোগ, যার কারণে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছেন আগামী দিনে আরও ভেঙে পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাই রাজ্য সরকারকে দ্রুত এই সমস্ত বিষয়গুলির দিকে নজর দেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।